নমস্কার। ছুটির দিন শেষ সব, হ্যাঁ। কালকে থেকে আবার যুদ্ধে নেমে পড়তে হবে। সিইপি যারা করছো তারা তো করছো, যারা করছো না করছো না। তা গত সপ্তাহে আমি যে লেভেলগুলো দিয়েছিলাম, আমি একটু বড় লেভেল দিই। অনেক, একটু বড় না, বেশ বড় লেভেল দিই। অনেকে উম, ভাবো যে এতটা শুট করে কি করে, এতটা নিচে নামে কি করে, এতটা উঠবে, বলতে পারো, ভাবতে পারো, সেটা কোনো বিষয় নয়। বা অতটা নেয়ার মতো কলজে বায়ারদের খুব কম আছে, যে নিফটির 150-200 পয়েন্ট নেব, ব্যাংকের 500-700 পয়েন্ট নেব। বায়াররা অতটা ধরে রাখতে পারে না, কিন্তু সেলাররা কিন্তু একদম নিঃসন্দেহ প্রফিটটা বের করে নেয়। আর অনেক কথা আছে যেটা বললে ঠিক বলে বোঝানো যাবে না। যে আমাদের সেবি যে রুলস গুলো নিয়ে আসছে, বায়ারদের পক্ষে না সেলারদের পক্ষে, কাদের পক্ষে, কেন নিয়ে আসছে রুলস গুলো, কে নিয়ে আসছে, আর কেনই বা এতদিন ধরে এই অপশন মানে উইকলি নিয়ে আসলো, উইকলি এক্সপায়ারি এগুলো নিয়ে আসলো, এগুলো কেন করেছিল, আর কেনই বা এখন এগুলো উল্টে দেওয়ার চেষ্টা করছে। উম, কি এর কারণটা, কি মেন কারণটা কি? বায়াররা অতিরিক্ত যদি মার্কেটে ট্রেড করা হয়, ওভারঅল লাভ কার হয়, কার লাভ হয়? বা অতিরিক্ত ট্রেড সেলাররা কখনো করে না, সেলাররা পজিশন বানিয়ে নিয়ে বসে থাকে চুপচাপ। ঠিক আছে, একটা সেলার ম্যাক্সিমাম হয়তো সপ্তাহে 3টে থেকে 4টের বেশি ট্রেড করে না, কিন্তু বায়াররা এক এক দিনে, এমনও বায়ার, মানে আমি নিজেও করেছি, একদিনে 40-50 বার করে বেচা করেছি। ঠিক আছে, হান্ড্রেড হান্ড্রেড ওভার করেও দিয়েছি, 100 ওভারও করেছি, মানে সেঞ্চুরি করেছি বাই সেল করে। ঠিক আছে, তা এখন বুঝতে পারি আস্তে আস্তে, বয়স তোমাদেরও যেমন যেমন মার্কেটে যত টাইম পাস করবে তত বুঝতে পারবে অ্যাকচুয়াল কাহিনীটা কি। সেলাররা উইকলি যেখানে 3-4টে ট্রেড করে এবং প্রফিটেবল থাকে, আর বায়াররা উইকলি কত ট্রেড করে তার কোনো হিসাবই নেই। আর এতে লাভ কার? এই যে উইকলি এক্সপায়ারি এনে, ডেইলি এক্সপায়ারি, উইকলি বললেও তো ভুল হয়, অ্যাকচুয়াল ডেইলি এক্সপায়ারি, এক এক দিনে 2-3টে করেও এক্সপায়ারি করে দিয়েছে। এইগুলো করে দিয়ে কাদের লাভটা, কাদের অ্যাকচুয়াল, একবার ভেবে দেখো। কেন এনেছিল এইগুলো, আর কেনই বা এগুলো সরিয়ে দিতে চাইছে? আর এখন এমন ভাবে সরাতে চাইছে, সত্যি কথা বলতে আমি এর আগের দিন বলেছিলাম যে বায়ারদের ভালোই হবে, কোনো চাপের কিছু নেই। যে রুলস গুলো আসতে চলেছে বায়ারদের জন্য ভালো হবে, বিশেষ করে যারা নতুন বায়ার, তারা তো মানে খুব বাঁচা বেঁচে যাবে। মার্কেট লোভ দেখায়। আর আরেকটা কথা, এই যে মাঝে মাঝে বড় বড় স্পাইক গুলো আসছে, কেন আসছে জানো? বড় বড় স্পাইক, যে স্পাইক গুলো একমাত্র ধরতে পারছে কারা? বড় বড় ইনস্টিটিউশনাল যারা আছে, তারাই নিতে পারছে স্পাইক গুলো। কোনো রিটেলের ক্ষমতা নাই যে ওই স্পাইকে বাই বা সেল করে। হ্যাঁ, বাই তো করে ফেলবে স্পাইকে, বাট সেল করতে পারবে না। যে বাই করবে, দেখবে যে বাই হয়েছে 80 টাকায়, ও স্ট্রাইক প্রাইস চলে এসছে 60 টাকায়, 20 টাকা ওখানে এমনি লস হয়ে গেছে। তো মার্কেট প্রাইসে যদি বাই করে থাকো কেউ, হয়তো অনেকের সাথে হয়েছে তোমাদের, রানিং ওইরকম ক্যান্ডেলে বাই করার চেষ্টা করো, তাহলে বুঝতে পারবে। তা এগুলো কেন আসছে মার্কেটে? আমাদের মার্কেটে এখনো পর্যন্ত আমাদের মার্কেট অনেক হালকা, অনেক হালকা। তুমি যদি বলো অন্যান্য যে আমেরিকান মার্কেট ফার্কেট আছে, ক্রিপ্টো ফিপ্টো আছে, এদের থেকে অনেক হালকা আমাদের মার্কেটে এখনো পর্যন্ত। যার কারণে এইসব স্পাইক গুলো আসছে, এবং অপশন বায়ার সেলার হিউজ পরিমাণ আমাদের, মানে শুধু বায়ার না, রিটেলরা সেলারও হয়েছে অনেকে। আর এত পরিমাণে সেলার বা বায়ার হয়ে গেছে রিটেলাররা, যে স্পাইক গুলোই সবার এসএল গুলো হান্ট হচ্ছে। যার কারণে প্রচুর প্রচুর পরিমাণে আমেরিকান দুটো ব্রোকারেজ সংস্থা প্রচুর টাকা নিয়ে চলে গেল এই মাস 2-3-এর মধ্যে। কি করে নিয়ে গেল ওরা? এই বড় বড় স্পাইক গুলো কেন আসছে? এই স্পাইক গুলো ওরা সারাদিনে ওই 5 মিনিটই ট্রেড করে, বেশি ট্রেড করে না। ওই 5 মিনিটের মধ্যে একটা স্পাইক নাই, বাস নিয়ে চলে যায়। এবার সারাদিন ধরে তোমরা মারামারি করো। গত সপ্তাহে যা লেভেল দিয়েছিলাম, প্রত্যেকটা লেভেলই মোটামুটি বলতে পারো সেই 99% কাজ করেছে। আর এই সপ্তাহে যে মানে নেক্সট উইকের লেভেলগুলো অ্যাকচুয়াল যেগুলো আছে, সেগুলো একটু বোঝার চেষ্টা করলে কি বুঝতে পারবো? বুঝতে পারবো হলো, নিফটি তুমি যদি দেখো ওভারঅল প্রিভিয়াস, একটু পিছিয়ে যাও যদি, যখনই একটু রিটেস্ট নিয়েছে বড়, তারপরে ভালো পুল ব্যাক নিয়ে নিয়েছে, যখনই একটা রিটেস্ট নিয়েছে ভালো পুল ব্যাক নিয়েছে।
আবার রিটেস্ট নিয়েছে, আবার পুল ব্যাক নেওয়ার চেষ্টা করছে, উপরের দিকে শুট করার চেষ্টা করেছে, যতবার রিটেস্ট নিয়েছে ততবার বড় শুট করেছে। বড় রিটেস্ট, যত বড় রিটেস্ট তার থেকে বড় শুট নিফটি যেটা করছে এই পর্যন্ত। আর এটা কেন করছে আমি আবারও বলছি, মিউচুয়াল ফান্ডের প্রচুর বায়ার। মিউচুয়াল ফান্ডে এই টাকাগুলো যতদিন না পর্যন্ত মার্কেটে, মানে মিউচুয়াল ফান্ডের হাত যতদিন দুর্বল না হবে, এইভাবেই চলবে মার্কেট। 200 পয়েন্ট যদি নেগেটিভ আসে, পরে 2-4 দিনের মধ্যে সেটা 200 পয়েন্ট কভার করে 600 পয়েন্ট ভেঙে যাবে। যতবার দেখো, মানে এখানেও দেখো ভালো একটা ফল দিয়েছিল, কত গেন দিয়েছে, এখানে একটা ফল দিয়েছে, কতটা গেন দিয়েছে, আবার দেখো একটু ফল দিয়েছে, আবার গেন, আবার ফল, আবার গেন। নিফটি কতটা স্ট্রং এখনো পর্যন্ত, নিফটি মানে এখনো পর্যন্ত স্ট্রং, পরিষ্কার ইঙ্গিত দিচ্ছে। তা এই মার্কেটে মানে লং টার্মে যদি কেউ ট্রেড করে, তোমরা শুনেছো স্টক মার্কেটে যারা লং টার্ম ট্রেড মানে ইনভেস্টার, তারা প্রত্যেকে প্রফিটেবল। প্রত্যেকে বললে ভুল হবে, মোটামুটি 90% প্লাস প্রফিটেবল। আর আমরা যারা ট্রেডার, বায়ার, বায়ার সেলারটা ফ্যাক্ট না, আমরা যারা ট্রেডার, রিটেল ট্রেডার, 90% লুজার। এই লং টার্ম আর শর্ট টার্মের বিষয়টা কি? যদি এই মান্থলি এক্সপায়ারি আসে, মান্থলি এক্সপায়ারি আসলে আমরা লং টার্মে ট্রেড করতে পারবো কমসে কম 1 মান্থ। মানে একটা অপশন ট্রেডারের জন্য 1 মান্থ ট্রেড করা মানে, যদি একটা অপশন বাই করে মনে করো 1 মান্থের জন্য বাই করলাম, মানে এনাফ। লং টার্মে এটা একটা অপশন বায়ারের জন্য একটা 1 মান্থের জন্য যদি একটা ট্রেড করে ফেলে রেখে দাও, এনাফ। আমি এনাফ মানে প্রচুর। যে 1 মাসের জন্য আমি কোনো ট্রেড নিয়েছি, আমি কোনো এসএল নেব না। যদি বলা যায় যে এসএল নেব না, তাহলে কেমন যেন একটা জুয়ারি জুয়ারি ভাব চলে আসে। অ্যাকচুয়াল তোমরা যেগুলো করছো না, ডেইলি এক্সপায়ারিতে ট্রেড, ওটা জুয়া ছাড়া আর কিছুই না। 100% জুয়া ওটা। তোমরা কোথায় সাপোর্ট রাখবে, কোথায় রেজিস্ট্যান্স, কোথায় কি দেখে তোমরা ট্রেড করছো, কিছু একবার ভেবে দেখেছো? যেগুলো ডেইলি ইনস্ট্রুমেন্ট, ডেইলি মানে এক্সপায়ারি ট্রেড করছো ডেইলি, এটা তো সম্পূর্ণ জুয়াই আর কি। তাছাড়া কদিন প্রফিটেবল হতে পেরেছো ডেইলি এক্সপায়ারি ট্রেডে? কদিন লুজার হয়েছো? তোমরা প্রফিটেবল প্রত্যেক দিন হতে পারতে এক্সপায়ারি ডেটে, সকালবেলা বাই করে যদি ফেলে রাখতে পারতে না। হ্যাঁ, প্রত্যেক দিন বললে ভুল হবে। জুয়াই কি হয়, 5,000 টাকা লাগাবো, 5,000 টাকা প্রফিট, নাই 5,000 টাকা লস। হেড টেলে যদি আমরা যে কোনো জুয়ার আসলে যদি যাই, কিন্তু এখানে কি হয়, 5,000 টাকা লাগিয়ে যখনই আমার টাকাটা 6,000 দেখাই, তখনই ভাবি এই আমি 20% রিটার্ন পেয়ে গেছি, তখন পার্সেন্টেন্সে চলে আসি যে 20% রিটার্ন পেয়ে গেছি, চলো বুক করো। সে পরে ওই মানে 5,000 টাকা 6,000 টাকা 10,000-এর উপরে কভারে চলে যাই, তাও আমরা আর কিছু নিতে পারি না। কিন্তু 4,000 টাকা 5,000 টাকা ট্রেড নিয়ে যদি অলমোস্ট মনে করো 4,500-এ আসে, ঠিক আছে 500 টাকা কমেছে, কোনো ব্যাপার না। 4,000-এ আসলো, ও ঠিক আছে 1,000 টাকা কমেছে, ও রিকভার হয়ে যাবে। 3,500-এও যদি আসে, 3,000-এও যদি আসে, ভাববা ও ঠিক আছে 1,500 কমেছে, রিকভার হয়ে যাবে। আরে এক্সপায়ারি ডেটে রিকভার করা খুব কঠিন ব্যাপার। তুমি যেখান থেকে এক্সিট হবে সেখান থেকেই শুট করা শুরু করে দেবে মার্কেট। এটাই হচ্ছে নিয়ম এক্সপায়ারি ডেট। আমি বারবার বলি এক্সপায়ারি ডেট না করে একটু লং ট্রেড করার চেষ্টা করো, আশা করি প্রফিটেবল হয়ে যাবে। আমি দেখি সোমবার না, মানে কালকে না হয় পরশু থেকে আমার পোর্টফোলিও দেখাবো, পজিশন আর কি, পজিশন দেখাবো। তোমাদেরা বুঝতে পারবে যে আমার অ্যাকচুয়াল পজিশন আমি ডেইলি তোমাদের সাথে আমার ভিউ অ্যান্ড পজিশন প্রত্যেকদিন তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। তাহলে তোমরা বুঝতে পারবে যে অ্যাকচুয়াল ট্রেড কিভাবে করতে হয়। আর আমরা যেগুলো ট্রেড করি, আমি কতবার বাই সেল করছি সেটাও দেখাবো, সম্পূর্ণটা আমি দেখাবো। তারপরে এটা তোমরা ভেবো না আমি তোমাদের কোনো গ্যাম্বলিং শেখাচ্ছি বা গ্যাম্বলিং করার চেষ্টা করছি। আমি গ্যাম্বলিং করব না। আমি সেইভাবেই তোমাদেরকে বুঝিয়ে আমি আমি যে ট্রেডটা নিয়েছি কেন, কোথা থেকে নিয়েছি, সমস্ত কিছু ডিটেলস আমি বুঝিয়ে বলে দেবো ওখানে। কিসের জন্যে? কারণ এই যে তোমরা যে গ্যাম্বলিং করছো ডেইলি এক্সপায়ারিতে যেভাবে, একদম বন্ধ করো, সব চলে যাবে। একদম ভিখারি হয়ে যেতে হবে। কারণ ওই 5% 10%-এর বেশি প্রফিট তোমরা নিতে পারবে না। বাট যখন 10% 5%-এর বেশি প্রফিট নিতে পারবে না, কিন্তু তোমরা 100% লুজ নিতে পারো, লস নিতে পারবে। ডেইলি ট্রেড মানে ডেইলি এক্সপায়ারি ট্রেড করতে গেলে এইগুলো হয়। তো যাই হোক, আমি অনেক বক্তৃতা দিয়ে ফেলেছি। এখন একটুখানি লেভেলটা ডিসকাস করব কালকের জন্যে। তবে
কালকে হয়তো নতুন লেভেল চলে আসবে। লং টার্মের জন্য তো সত্যি কথা বলতে নিফটি প্রচন্ড বুলিশ। লং টার্মের জন্য নিফটি এখনো 25,000-এর টার্গেট দিতে চাইছে। 25,000 একদম পাক্কা 25,000-এর টার্গেট দিতে চাইছে। কিন্তু তবুও 25,000-এর টার্গেট তো দেবে না একদিনে। 25,000-এর টার্গেট আমি আগের ভিডিওতেও বলেছি যে 25,000-এর টার্গেটের জন্য মার্কেট দৌড়াচ্ছে, কিন্তু একদিনে দেবে না। আমরা কিভাবে আগামীকালকে ট্রেড করতে পারি সেটা একটু দেখে নিই। দেখো সেই 24,485, সেই 24,485, 80 ধরে নাও রাউন্ড ফিগারে। 24,480 যত সময় ব্রেক না করবে আমি পি ট্রেড নেব না। শপথ করে নিলে খুব ভালো হয়, দেখবা তোমরাও প্রফিটেবল হয়ে যাবে। এবং নিচে আসা শুরু করলে আমি কস্ট টু কস্ট, আমার সবার আগে কি কাজ, এসএলটাকে কস্ট টু কস্ট নিয়ে আসা, তারপরে প্রফিটের টার্গেটের জন্য যাওয়া। আগে এসএলটাকে যদি কস্ট টু কস্ট রাখো, আরে কমসে কম লস নিয়ে তো বেরোতে হবে না, না? এইটা মাথায় রাখো। আর 24,000 কত দূর টার্গেট রাখবো? 24,480 ব্রেক করলে 24,400, 400 ওই যাই হোক ধরে নাও 400 রাউন্ডে। আর তারপরে যদি ব্রেক করে তখন 320, তার নিচে আশা করি ব্রেক করবে না। খালি খালি বক্তৃতা দিয়ে লাভ নেই। অনেক বড় টার্গেট বেরোচ্ছে, তারপরে এসএল দিতে দিতে যেও। 24,100, 150-র কাছে টার্গেট বেরোচ্ছে। আচ্ছা ঠিক আছে, ওটা যাবে না ধরেই নাও। আর আরে যাবে না এমন কোনো বড় বিষয় না, মার্কেট চাইলে সবই করতে পারে। তবুও এক্সপেক্টেড এসএল ড্রিল করতে করতে যাবো তার নিচে গেলে, আর কিছু না। আর বুলিশ ট্রেডটা কোথা থেকে নেব আমি? 24,580, 24,580 ব্রেক করলে আমি 640-এর জন্য প্লে করবো ফার্স্ট। সেকেন্ড 715-র জন্য প্লে করব। এবং যদি বলো যে ওপরে কোনো লেভেল নেই, লেভেল তো অবশ্যই অটোমেটিক এসেই যায়। যেটা যারা বের করতে পারে তারা পারে, না পারে না পারে। নোট করে নিও 24,580 ব্রেক করলে তবে আমি 580 ব্রেক করে ওখানে যদি সাপোর্ট নাই তবে আমি উপরের দিকে নেব, নইলে নিচের দিকে উপরের দিকে যাব না। সাইডওয়েজ যদি এর মাঝখানে থাকে তত সময় ট্রেড নেব না। 480 থেকে 580-র মাঝখানে থাকলে আমি ট্রেডই নেব না, মনে করবো মার্কেট সাইডওয়েজ। আর তা এর ব্রেক করলে তবেই ওপরে যাবে, একে ব্রেক করলে তবে নিচে পড়বে। আর ব্যাংক নিফটিতে কি আছে? ব্যাংক নিফটিতে আছে হলো 52,460, 52,460 ব্রেক করলে 52,750-এর জন্য প্লে করা যায়। তারপরে 53,175 বড় লেভেল বেরোচ্ছে। আর 52,200 ব্রেক করলে ফার্স্ট টার্গেট থাকবে 51,000, 52,000 সাইকোলজিক্যাল লেভেল, 51,999, 52,000। তারপরের লেভেল থাকবে 51,750, তারপরের লেভেল থাকবে 51,600। এই তিনটে লেভেল মাথায় রেখো। আর যত সময় 52,200 থেকে 52,450-এর মধ্যে ঘোরাফেরা করছে, 460-এর মধ্যে, ট্রেড অ্যাভয়েড করার চেষ্টা করো। সেন্সেক্স সেন্সেক্স যত সময় 80,800 ব্রেক না করছে, বুলিশ ট্রেড নেওয়ার চেষ্টা করো না। ওপরে তো অনেক দূর টার্গেট দেখাচ্ছে, 82,390। আশা করি 8 দিন 15-র মধ্যে চলে যাবে ওখানে, 15 দিন। তবে 15 দিন মানে অনেক বড় বিষয়, হ্যাঁ। অপশন করছো এর মধ্যে, দুটো তিনটে এক্সপায়ারি চলে যাবে হয়তো। তবে 80,800-র পরে উপরেই গেলে বুলিশ ট্রেড নিও। মাঝখানে যত সময় 80,300 থেকে 800-র মধ্যে, এই 500 পয়েন্টের মধ্যে সেন্সেক্স খেলা করে, তত সময় সেন্সেক্সের ট্রেড না নেওয়াই আমি মনে করবো বুদ্ধিমানের কাজ হবে। আর মিড ক্যাপ, মিড 400 তো একটা মেজর সাপোর্ট আছে, কিন্তু 440-এর নিচে আসলে এখান থেকে একটা পি কল নেওয়া যায়। আর 500-র উপরে গেলে তবে সি কল। ফার্স্ট টার্গেট 560, সেকেন্ড টার্গেট 650। আচ্ছা একটা জিনিস, গত শুক্রবারে আমি কি দিয়েছিলাম আলোচনায়, আমাদের যে গ্রুপ আছে গ্রুপের আলোচনায় কি দিয়েছিলাম একবার দেখে নিই, ভালো হবে দেখলে। মানে অনেকটা আমার নিজেরও কনফিডেন্স বাড়ে, ঠিক আছে? যে অ্যাকচুয়াল আমাদের এখানে এই তো ফ্রাইডে, হ্যাঁ ফ্রাইডে সকালবেলা আমার যে আমি আগের দিন বিটিএসটি নিয়ে যেতে বলেছিলাম, হ্যাঁ ব্যাংকের সি কলের বিটিএসটি নিয়ে যেতে বলেছিলাম।
এইচডিএফসি ব্যাংকের বিটিএসটি নিতে বলেছিলাম, রিলায়েন্সের বিটিএসটি নিতে বলেছিলাম। এইচডিএফসি ব্যাংক, রিলায়েন্স আর ব্যাংক সি হোল্ড বিটিএসটি ফর তিনটে 12-13-তে এরকম দিয়েছিলাম। তারপরে অনেকটা শ্যুট করেছে, প্রফিটেই ছিল। চলো তারপরের দিন শুক্রবারে, যাই হোক 9টা 8-এ বললাম ওয়েট ফর সেটেলমেন্ট, একটুখানি ওয়েট করে যাও, সেটেলমেন্ট হোক, তারপরে দেখছি। নিফটি 9টা 27-এ পাঠিয়েছি নিফটি অন রেজিস্ট্যান্স, 9টা 29-এ এইচডিএফসি ব্যাংক, 9টা 29-এ রিলায়েন্স, 9টা 29-এ ব্যাংক নিফটি, তিনটাকেই মানে এক্সিট করিয়েছি। আচ্ছা 9টা 29-এ একবার দেখো, এইগুলোই হচ্ছে মানে ট্রেডের আসল মজা। হ্যাঁ, যে কতটা তুমি প্রেডিক্ট করতে পারছো মার্কেটকে। মার্কেটকে তুমি যত ভালো প্রেডিক্ট করতে পারবে। নেট কানেকশন চলে গেল ওখানে, দেখো ইন্টারনেটটা জ্বালাচ্ছে আজকে মনের মতো জ্বালাচ্ছে, কেন জ্বালাচ্ছে কি জানি। যাই হোক, মার্কেটকে যতটা প্রেডিক্ট করতে পারবে না তোমার, ততটাই মার্কেটকে মানে যতটা বুঝতে পারবে, তো সেই হিসাবেই মার্কেট মানে তোমাকে রিওয়ার্ড দেবে। পরিষ্কার কথা, যে মার্কেটকে তুমি যতটা বুঝতে পারবে ততটা মার্কেট তোমাকে রিওয়ার্ড দেবে, এটা মাথায় রাখবে। মার্কেট ওইভাবে মানে তোমার আমার মতন করে চলে না কখনো, ঠিক আছে? মার্কেট মার্কেটের মতোই চলবে, এবং মার্কেটকে তুমি যতটা বুঝতে পারবে সেই হিসাবে মার্কেট দেবে তোমাকে রিওয়ার্ড। আর আমরা যে আলোচনাটা করেছিলাম ইয়ের দিন, 9টা 29-এ আমি এইচডিএফসি ব্যাংক, ব্যাংক নিফটি প্লাস ওগুলোকে সব এক্সিট করিয়েছিলাম। 9টা 29-এ আমি চলে যাই, 12ই জুলাই 9টা 27, এই দেখো 9টা 29 এখানে একদম 27-এর ক্যান্ডেল ইয়ে মেরেছে এইখানে একদম 480, 52,480 থেকে এক্সিট করিয়েছি। এখান থেকে যখন শুট করে একদম এখানে গেছে, এখান থেকে এক্সিট করিয়েছি। তুমি ভেবো এইখানে যে প্রিমিয়ামটা ছিল অপশনের, এইখানে কিন্তু সেই প্রিমিয়াম ছিল না। এখানে হালাকি ব্যাংক ওপরে ছিল, 500ই ছিল, ঠিক আছে? এখানে 480, এখানে 500, কিন্তু এই 480-তে যে প্রিমিয়ামের যে মানে ভ্যালুয়েশন ছিল অপশনের, এইখানে গিয়ে সেই প্রিমিয়ামের ভ্যালুয়েশন কিন্তু কমে গেছিল, অলমোস্ট কমে গেছিল। তারপরে দেখো ব্যাংক কি একটা ফল দিয়েছে, এবং সারাদিন ধরে এখানে কতটা সময় টাইম ডিকে করে প্রিমিয়াম খেয়েছে। যাই হোক, সকালবেলায় আমার প্রফিট বুকিং করে ফেলেছিলাম। সেম এইচডিএফসি ব্যাংকেও প্রফিট বুকিং করেছিলাম, এবং নিফটিতেও প্রফিট বুকিং করে নিয়েছিলাম, রিলায়েন্সেও প্রফিট বুকিং করে নিয়েছিলাম। এবং আমি তারপরে লিখেছিলাম ওয়ান সাইড মুভমেন্ট নট পসিবল টুডে, একদিকে মুভমেন্ট দেবে না আজকে। নিফটি বাই পি উইথ SL10, এটা আবার নিফটিকে বাই করতে বলেছিলাম 9টা 39-এ। আচ্ছা 9টা 39-এ আমি নিফটিকে বাই করতে বলেছিলাম, 9টা 39-এ চলে যাই নিফটিতে, তাহলে তোমরা বুঝতে পারবা যে কেন ওখান থেকে আমি পি কল নিতে বলেছিলাম। 9টা 39, 9টা 60, এইখানে এই যে 9টা 39-এর ক্যান্ডেল, হ্যাঁ এই যে, সরি 49 হয়ে গেছে ওটা, এইখানে এই যে 9টা 39-এর ক্যান্ডেলটা হচ্ছে এই, ঠিক আছে? তা এইখান থেকে তখন ওখানে মার্কেট চলছিল 24,421, এখান থেকে পি কল নিতে বলেছিলাম। এবং দেখছো এ কোথায় এসছে, 421 থেকে 320-তে এসছে, 100 পয়েন্ট নিফটির ফল দিয়েছে ওখানে। এবং আমি কোথায় এক্সিট করিয়েছি, নিফটি বাই SL, পি ইজ লুকিং ভেরি গুড, সেন্সেক্স ইজ সেম। সেন্সেক্সে তো আরো বড় গল্প হয়ে গেছে ওই সময়, এক্সপায়ারি ছিল, প্রচুর দিয়েছে সেন্সেক্সে। মার্কেট রেঞ্জ বাউন্স ছিল। SL দিয়ে রাখো সবাই, ফাস্ট মুভমেন্ট হতে পারে, এটাও বলেছিলাম যে ফাস্ট মুভমেন্ট হতে পারে, SL দিয়ে রাখো। কিসের জন্য? এখান থেকে যদি তোমরা দেখো কতটা ফাস্ট মুভমেন্ট করেছে, একটুখানি শুধু দেখো যে কতটা ফাস্ট মুভমেন্ট করেছে। তারপরে কি দিয়েছিলাম, SL কস্ট টু কস্ট নিয়ে আসো, 9টা 52-তে লিখেছি। তারপরে 9টা 55-তে লিখেছি একটা হিন্দিতে, যে লাগতা है মজা আনে वाला है, হিন্দিতে লিখেছি যে লাগতা है মজা আনে वाला है। হ্যাঁ, তারপরে 9টা 55-তে আবার লিখেছি আর আহা হ্যাঁ মজা, আরো পড়বে। 9টা 55-তে আবার লিখেছি আরো পড়বে, ওয়েট। তারপরে 9টা 58-তে লিখেছি আমার হয়ে গেছে এক্সিট। এইবারে 9টা 58-তে নিফটির ক্যান্ডেল কোথায় ছিল সেটাও একবার দেখে নেব। 9টা 58, 9টা 58,
এইখানে ছিল, এইখানে আমার হয়ে গেছে, আমি এক্সিট কত দিয়ে এক্সিট করেছি, এই 340-এর কাছে। এখানে নিফটি অলমোস্ট ওই 930-32 অব্দি এসছে, আমি 40-এর এখানে এক্সিট। তার মানে কি, একদম পারফেক্ট মোটামুটি 80 পয়েন্টের মুভমেন্ট, মানে হাসতে খেলতে নিয়েছি নিফটিতে, খুব মানে ইজিলি। হ্যাঁ, পরে মার্কেট উঠে গেছে এখান থেকে, কিন্তু আমার তাতে কিছু যায় আসে না। আমার যেটা নেয়ার আমি তো সেটা নিয়ে বেরিয়ে গেছি মার্কেট থেকে, তাই না? সমরজিৎ লিখেছে আজও কামাল কা প্রেডিকশন। এটা প্রেডিকশন না, এটা প্রেডিকশন বললে ভুল হবে। এগুলো বোঝার বিষয় আছে, সাপোর্ট রেজিস্ট্যান্স দেখে যদি ঠিকঠাক তোমার ট্রেড করতে পারো, এটা কোনো প্রেডিকশনের মধ্যে পড়ে না। যদিও বা সবাই বলে আমার প্রেডিকশন, আমার প্রেডিকশন, প্রেডিকশন কিছু হয় না এখানে। আর আরেকটা জিনিস লিখেছি, টিসিএল রেজাল্ট খারাপ। আমি আগের দিন বলেছিলাম টিসিএস এর রেজাল্ট খুব একটা ভালো আসেনি, আর টিসিএস এর রেজাল্ট খারাপ আছে এসছে, এই জন্যে, তার জন্য আজ টিসিএস বুম, খারাপ রেজাল্ট এসছে অথচ টিসিএস বুম মারছে উপরের দিকে। আমি এর আগে দিয়ে একদিনে কাকে যেন বললাম যে মার্কেটের গুড নিউজ মানে মার্কেট পড়বে, মার্কেটের ব্যাড নিউজ মানে মার্কেট উঠবে। এই জিনিসটা বোঝার বিষয় আছে। যাই হোক, ডিটেলসে আবার এটাও লিখেছি 40,043 যদি ব্রেক করে 40,080 চলে যাবে। এই 40,043 ব্রেক করার পরে 40,080-82 তো গেছেই গেছে, তার উপরে 41-এর উপরে চলে গেছিল। তারপরেও মার্কেটে কেউ 100% না, এটাও আমি লিখেছি, মার্কেটে কেউ 100% না, একটু কেয়ারফুলি ট্রেড করো। মার্কেট রেঞ্জ বাউন্স মনে হচ্ছে আমার, এটা মনে রেখো। আমি বলছি মার্কেট রেঞ্জ বাউন্স, এটা মনে রেখো। তারপরে 11টা 2-এ লিখেছি, ও মানে ওই তারপর থেকে আমি তো ট্রেডার নেইনি, পরে শুট করেছে। আমি বললাম 650-এর একটা লেভেল দেওয়া ছিল, আমি 650 কি আজই দিয়ে দেবে? তা ওখান থেকে যাই হোক আবার আমি এখানে লিখেছিলাম যে রিটেস্ট 24,485 এগেন আপ যাবে, 11টা 23-এ লিখেছিলাম। আচ্ছা, রিটেস্ট 24,485 এগেন আপ যাবে, এইখানে আপ মেরেছে, দেখতে পাচ্ছ 590-এর কাছে, যে 90-92 আপ মেরেছে। আমি বলেছিলাম এইখানে 24,485, এই যে এই লেভেলটাই দিয়েছিলাম, এগেন আপ যাবে। দেখো এখানে এসেই মার্কেট দাঁড়িয়ে গেছে, এখান থেকে দাঁড়িয়ে আবার 24,000 ওই 20-30 পয়েন্ট উপরে উঠেছে, আবার ওখানে এসে সাপোর্ট নিয়েছে। ওভারঅল ওখান থেকে আবার দেখো সেই 576 অব্দি 80 অব্দি গেছে, ওখান থেকে আবার 100 পয়েন্ট উপরে গেছে। কোথায় ভুলছিলাম, ভুল কোথাও ছিলাম বলে আমার মনে হয় না। তা যাই হোক, 100 পয়েন্ট উপরে গিয়ে আবার তারপরে নিচে পড়েছে। উচিত উচিত কি যে এসএল ড্রিল করতে করতে যাওয়া। আচ্ছা যাই হোক, আপ আপ গেছে, এগেন আপ। আর এই যে আমি এখানে দিয়ে ইজ ডান 11টা 24-এ লিখেছি, ওই যে টিসিএস এর যে ইয়েটা দিয়েছিলাম 40,043 যদি ব্রেক করে 80 চলে যাবে, ইজ ডান, মানে 11টা 43-এ 24-এ দিয়ে দিয়েছে। তারপরে কি হয়েছে, 24,520 ব্রেক আফটার রকেট নিফটি 12টা 10-এ লিখেছিলাম, 24,520 12টা 10, এখানে 12টা 10 কোথায় ছিল তখন নিফটি, 12টা 10-এ এইখানেই ছিল কিছু এরকম, 24,517 16 এখানে ঘুরছিল, 15-16, যে 20 ব্রেক করলে আবার রকেট রকেট হয়ে যাবে। 20 ব্রেক করেছে কোন জায়গায় এসে, এইখানে এসে অলমোস্ট, এখান থেকেও আস্তে আস্তে সাইডওয়েজ টু পজিটিভ হয়েছে, 80 অব্দি গেছে পরে। তা এটা হলো বায়ারদের জন্য খুব একটা পরে ভালো দেয়নি যদিও বা। আর ওয়েট ফর ক্লোজিং, ওয়েট ফর ক্যান্ডেল ক্লোজিং, ক্যান্ডেল ক্লোজিং ওপরে দিয়েছিল না। বিগ টার্গেট নিলেও একটু বড় এসএলও নিতে হয়, হ্যাঁ এটা তো সত্যি কথা। এসএল তুমি যদি ছোটখাটো এসএল নাও, তারপরে আর কি দিয়েছিলাম, আজ না হয় কাল যাবে, ওয়েট করবে সবাই। নিফটি শুট হবে 650 পর্যন্ত, আজ না হয় কাল যাবে, হ্যাঁ এটা তো এখনো বলা আছে 650 অব্দি যাবে। আর টিসিএস দেখো রেজাল্ট খারাপ আসলে কি হয়, শর্ট কভারিং, এটা শর্ট কভারিং হয়েছে, আর কিছু না, সবাই পি 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 কিনেছে আর টিসিএস কে উপরে তুলেই গেছে, ঠিক আছে। যাই হোক, 1টা 16 পরে আমি আর কোনো আপডেট দিয়েছিলাম না, কারণ 1টা 16 পরে সত্যি কথা বলতে আমি ঘুমিয়ে পড়েছিলাম, আর কিছু না, মার্কেটই দেখিনি আর।
1টা 16-র পরে মার্কেট কি করেছে না করেছে। এই এই 1টা 16 অবধি মার্কেটে ছিলাম, তারপরে আমি আর মানে 1টা অবধি মার্কেটে ছিলাম, তারপরে আর ছিলামই না, ঘুমিয়ে পড়েছিলাম। তা যাই হোক, আগামী কালকের যে জন্য যদি কেউ হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হতে চাও আমাকে বলতে পারো, অবশ্যই অ্যাড করে নেব। আর যার ইচ্ছা হবে, আমার আমার কোনো পয়সা টয়সা লাগে না দাদা, একদম ফ্রি, কোনো কস্ট লাগে না, একদম ফ্রি। ফ্রির মাল তো, যদিও বা ভালো হবে কিনা, তোমাদের কাছে পচা লাগবে কিনা আমি জানি না, তবে একদম ফ্রি। আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হতে হলে আমাকে শুধু একটা কমেন্টে লিখে দাও, নাম্বার দিয়ে দাও, আমি অ্যাড করে নেব। এর জন্য কোনো পয়সাও লাগে না। তা নেক্সট, আর বেশি ডিটেলসে যাব না আজকে, ঠিক আছে? কালকে ভালো করে একটা সুন্দর করে ডিটেলস করে করে দেবো। আজকে রাত হয়ে গেছে, আর আমারও খুব একটা ভালো লাগছে না। আজকে আর ডিটেলসে বেশি যাব না। কালকের জন্যে কালকে